ইতিহাসে লেখা থাকবে ৭৬ সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমাসি রায়ের সাজা দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাসি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। হাত করবেন না, করবেন না। হাসানুল হক ইনু একজন মুক্তিযোদ্ধা, তিনি যদি কোনো অপরাধ করে থাকেন এই পরিচয় কি তাকে সেই অপরাধ থেকে দায় মুক্তি দিতে পারে? আমরা তো মনে করি তাকে যেই অভিযোগে সাজা দেয়া হয়েছে এই অভিযোগগুলো অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার কথা ছিল না। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। ভাই কেউ সামনে যাবেন না। হাত করবেন না, করবেন না। করবেন না। বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, ইউনূস সরকার ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। আমরা পরিবার, দল এবং বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এই আজকে যে 3টা অভিযোগে সাজা দেওয়া হয়েছে এর মধ্যে একটা অভিযোগ ছিল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে যে মিটিং হয়েছিল গণভবনে, সেই মিটিংয়ে উনি অংশগ্রহণ করেছিলেন। জামায়াতে ইসলামী সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নাই। গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদের সরকার পক্ষ জামায়াত ইসলামী সম্পর্কে সংসদে যে আলোচনা করেছে, এরপরে জামায়াত ইসলামী সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নাই। এবং জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সেই সিদ্ধান্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে কি হবে না, এটা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জনগণ বিচার করবে। ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন, এটাতে আমরা সংক্ষুব্ধ। আমরা এখনও পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। আপিল যেহেতু আইনি প্রক্রিয়ার মতো চলবে, কিন্তু আমরা পূর্ণাঙ্গ রায়টা এখন হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরে রায়ের পর্যবেক্ষণ কি আছে, তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল কি বলেছেন সেগুলোর বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। হাসানুল হক ইনু একজন মুক্তিযোদ্ধা, তিনি যদি কোনো অপরাধ করে থাকেন এই পরিচয় কি তাকে সেই অপরাধ থেকে দায় মুক্তি দিতে পারে? আমরা তো মনে করি তাকে যেই অভিযোগে সাজা দেয়া হয়েছে এই অভিযোগগুলো অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার কথা ছিল না। এগুলোতে অপরাধের কোনো উপাদান নেই। বিড়ম্বনা, সে দেখার বিড়ম্বনা থেকে মুক্ত হলো না। বিচারে আমাদের সাজা দিল। ভেঙেছি, স্বাধীনতা এনেছি। আদালতে আমি নিন্দা করি। শোনেন, ইতিহাসে লেখা থাকবে ৭৬ সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমাসি রায়ের সাজা দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাসি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। এই আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি নিউজ 24-এ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেও তিনি আন্দোলনকারীদেরকে, জামাত বিএনপিকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন। তিনি একটি শেখ হাসিনার সাথে 2টি অডিও রেকর্ডে তার সাথে কথাবার্তা বলেছিলেন। সেই
অডিও কলে দুইটি কলেই হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে টেলিফোন করে প্রধানমন্ত্রীর এই যে অপরাধমূলক কর্মকাণ্ড এইগুলোকে তিনি জাস্টিফাই করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো কারেক্ট। প্রধানমন্ত্রী বলেছিলেন যে এর আগে তিনি এই জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছেন। হাসানুল হক ইনু এটাকে সমর্থন করে বলেছিলেন এইবারও তিনি জঙ্গি কার্ড খেলবেন এবং সেই জঙ্গি কার্ড খেলার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছিলেন যে আন্দোলনকারীদেরকে দুইটি ভাগে ভাগ করতে হবে, জামাত বিএনপিকে চিহ্নিত করে করে নির্মূল করতে হবে। তিনি কুষ্টিয়ার এসপিকে তিনি নির্দেশনা দিয়েছিলেন। তার নির্দেশনার প্রেক্ষিতে কুষ্টিয়াতে 6 জন নিহত হয়েছিলেন। তার এইসব উস্কানিমূলক বক্তব্যে, তার এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সারা বাংলাদেশে প্রায় 1400-এর মতো ছাত্র জনতা শহীদ হন, প্রায় 15,000-এর বেশি মানুষ আহত হয়েছিলেন এবং এই সব কিছুর দায় তিনি একজন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এই দায়টা আসে ঠিক একই রকম দায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও বর্তায়। এই সবগুলো চার্জ আমরা আলাদা আলাদাভাবে এনেছিলাম। ট্রাইব্যুনাল তার বিচার বিশ্লেষণে তারা মনে করেছেন যে আমরা 3টি চার্জ প্রমাণ করতে সক্ষম হয়েছি, বাকিগুলো পারিনি। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে মনে করি যে আমরা 10 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। 10 জন সাক্ষী প্রত্যেকটি চার্জের বিষয়ে সুস্পষ্টভাবে আদালতে তাদের এই অভিযোগ প্রমাণ করেছে এবং অডিও ভিডিও প্রমাণ করেছে। তিনি কিন্তু পরিষ্কারভাবে তার যে অডিও রেকর্ডিং, মিরর সাক্ষাৎকার এবং চ্যানেল 24-এ তার যে বক্তব্য, এগুলি চ্যানেল 24 নিউজ 24, সেগুলোতে সবগুলো বক্তব্য তিনি কিন্তু স্বীকার করেছিলেন। তো তার এরকম স্বীকারোক্তির পর অন্যান্য চার্জ প্রমাণিত হবে না, এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্যে তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব।